এখানে আছে হচ্ছে তাহলে 3A এর 16 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এখানে আছে তিনটা বিন্দু 0 0, তিনটা বিন্দু আছে 0,0, 0,8 ও 4,0। এই তিনটা বিন্দু আছে। এখন কোশ্চেন হচ্ছে এই তিনটা বিন্দু নিয়ে যে ত্রিভুজ গঠন হচ্ছে তার পরিকেন্দ্রের ব্যাসার্ধ কত? এই তিনটা বিন্দু নিয়ে যে ত্রিভুজ গঠন হবে তার পরিকেন্দ্রের ত্রিভুজটির পরিকেন্দ্র কত? শুধু এটা নির্ণয় করতে বলছে, পরিকেন্দ্রের ব্যাসার্ধ না, পরিকেন্দ্র কত। এখন কথা হচ্ছে যে তুমি ত্রিভুজের পরিকেন্দ্র কি বের করতে পারো? আচ্ছা, পরিকেন্দ্র মানে হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। মানে একটা ত্রিভুজ তুমি আঁকো, সাপোজ জাস্ট অত এক্সাক্ট আঁকা লাগবে না, তুমি মনে করো এটা হচ্ছে এ বিন্দু 0,0, মনে করো পরের বিন্দুটা হচ্ছে বি, তারপরে বিন্দুটা হচ্ছে সি, এরকম একটু মনে করে নিবা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে পরিকেন্দ্র মানে হচ্ছে এই ত্রিভুজের পরিবৃত্ত যদি আমি আঁকি তাহলে সেই পরিবৃত্তের যে কেন্দ্র হয় সেটাই পরিকেন্দ্র। ঠিক আছে, তো আমরা পরিবৃত্তটা আর আঁকতেছি না। তো যাই হোক, যদি আমি বৃত্তটা আঁকি তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এই বিন্দু থেকে ওই বিন্দুর যে দূরত্ব, এই বিন্দু থেকে এই বিন্দুর যে দূরত্ব, এই তিনটা দূরত্ব সমান হবে, কারণ এই তিনটা দূরত্ব হবে ব্যাসার্ধ। কারণ পরিবৃত্ত আঁকলে তো 3 মাথা দিয়ে যাবে, তাই না? তাহলে কেন্দ্র থেকে এই মাথাগুলোর যে ডিসটেন্স, এটাই তো ব্যাসার্ধ। ওকে, তো এইখান থেকে তাহলে আমি যদি এটা মনে করি কেন্দ্রটা হচ্ছে আমার ও, তাহলে ও থেকে এ বিন্দুর যে দূরত্ব হবে, বি বিন্দুর যে দূরত্ব হবে এবং সি বিন্দুর যে দূরত্ব হবে, এই দূরত্বগুলো আসলে সমান হবে, ব্যাসার্ধ হবে পরিবৃত্তের। আচ্ছা, এটা হচ্ছে কনসেপ্ট। হ্যাঁ, আমরা কনসেপ্টটা ক্লিয়ার কিনা যে বৃত্তের এই যে পরিকেন্দ্র থেকে প্রত্যেকটা কর্নারের যে দূরত্ব, কৌণিক বিন্দুর দূরত্ব সমান, আর এই দূরত্বগুলাই হচ্ছে সেই পরিবৃত্তের ব্যাসার্ধটা। ওকে, আর এটা হচ্ছে পরিবৃত্তের কেন্দ্রটা। এখন কথা হচ্ছে যে তুমি এই ম্যাথটা করবা কিভাবে, সলিউশন করবা কিভাবে? তুমি তোমার এই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। স্থানাঙ্ক তুমি বের করবা কিভাবে? ঠিক আছে, একটা সূত্র ছিল স্থানাঙ্ক বের করার। সেটা কিন্তু মানে কোন একটা আহ, ত্রিভুজের ভর কেন্দ্র বের করার সূত্র আমরা একটা পড়েছিলাম 9-10 হয়তো, তোমরা পড়েছো কিনা। এ বি সি, হ্যাঁ, কোন একটা ত্রিভুজের যদি তিনটা বিন্দু দেওয়া থাকে তাহলে ভর কেন্দ্রের স্থানাঙ্ক বের করা যায় খুব সহজ। সেটা কিভাবে? সেটা হচ্ছে এক্স গুলার যোগফলকে 3 দিয়ে ভাগ, কমা ওয়াই গুলোর যোগফলকে 3 দিয়ে ভাগ। Okay? মানে ভর কেন্দ্র বের করাটা খুব সহজ, বাট পরিকেন্দ্র কিন্তু ওভাবে বের করা যায় না, কারণ ভর কেন্দ্র আর পরিকেন্দ্র এক নয়। তাহলে পরিকেন্দ্র বের করার জন্য আমাদেরকে কি করতে হবে? এই বিন্দুটা ধরে নিতে হবে, আলফা বিটা, এই কেন্দ্র বিন্দুটা, ও বিন্দুটা আলফা বিটা ধরে নিলাম। এখান থেকে আমরা দূরত্ব বের করব, আবার এই দূরত্বটা বের করব, এই দূরত্ব, তিনটা দূরত্বই বের করব। এখন তিনটা দূরত্ব তো পরস্পর সমান, তো আমি প্রথমে প্রথমটা সমান দ্বিতীয়টা দেখাবো, দ্বিতীয়টা সমান তৃতীয়টা দেখাবো। ঠিক আছে, এইভাবে তিনটা দূরত্ব আমি পেয়ে যাব, মানে তিনটা দূরত্ব সমান পেয়ে যাব, সমান দেখায়। হ্যাঁ, তো তিনটা সমীকরণ পাবো, সেই তিনটা সমীকরণ সলভ করার মাধ্যমে আলফা বিটার মান তুমি পেয়ে যাবা, বা তার আগেও অনেক সময় পেয়ে যাবা, কারণ 0 0 আছে যে, অনেক উপকার হবে, মানে অনেক দ্রুতই তুমি পেয়ে যাবা। যত বেশি জিরো তত বেশি কাজ সহজ হবে। আচ্ছা, তো আমরা মনে করি কি ব্যাপার, 1 মিনিট প্লিজ। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি।
তো তোমরা একটু ধরে নাও তো, মনে করি এ বি সি বিন্দু তিনটি স্থানাঙ্ক এত এত এত, ঠিক আছে? আচ্ছা, তো আমরা কি ধরে নিব, যে মনে করি তিনটি বিন্দু এত এত এত, ওকে, যেভাবে তুমি ইচ্ছা লেখো, সমস্যা নাই। তিনটি বিন্দু এই যে এইভাবে পাশাপাশি দিয়েও লিখতে পারো। ও C4,0, ঠিক আছে, এই হচ্ছে তিনটা বিন্দু। হ্যাঁ, এবং এ বি সি ত্রিভুজটির পরিকেন্দ্র, পরিকেন্দ্রটা আবার একটু ধরে নাও, পরিকেন্দ্র হচ্ছে ও আলফা কমা বিটা। ব্যাস, এতটুকুই তোমার কাজ। ওকে, এই উপরে এটা লেখা লাগবে না, হ্যাঁ? এতটুকুই তোমার কাজ। কি ব্যাপার? আচ্ছা, তাহলে আমরা এই বিন্দু তিনটা ধরে নিলাম। মানে বিন্দু তিনটা তো দেয়াই ছিল, জাস্ট আমরা একটা নাম দিলাম আর কি। এবং এই ত্রিভুজের পরিকেন্দ্রটা আমরা ধরে নিলাম। ওকে, এখন কথা হচ্ছে আমরা এই দূরত্বগুলা বের করব। ওকে, তাহলে তুমি দূরত্বগুলো বের করো। আচ্ছা, যেহেতু পরিকেন্দ্র হচ্ছে আলফা বিটা, হ্যাঁ, সেহেতু আমরা কি বলতে পারি, যে এখানে ও এ সমান ও বি সমান ও সি পরিবৃত্তের ব্যাসার্ধ বা পরিব্যাসার্ধ। এগুলা কেন সমান? কারণ এগুলো হচ্ছে পরিব্যাসার্ধ। ঠিক আছে, এতটুকু আমরা ইচ্ছা করলে লিখতে পারি। হাই দিয়ে বসে আছে, জয়েন করবে তা না। আচ্ছা, পরিবেশার্ধ। তাহলে এই তিনটা দূরত্ব কেন সমান? কারণ তিনটা পরিবেশার্ধ। এখন তুমি দূরত্বগুলো বের করো। এখন দূরত্ব ও এ, ও এ আলফা মাইনাস মানে ওই যে x1 minus x2 whole square plus y1 minus y2 whole square। হবে, সমস্যা নাই। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, এত একক। প্রথমটা বের করা শেষ। দূরত্ব ওবি ওবি হচ্ছে আলফা মাইনাস 0 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 8 হোল স্কয়ার, 5 স্কয়ার প্লাস, এটা একটু সূত্র আমরা করি। এটা সূত্র আমরা করব a স্কয়ার মাইনাস 2ab। তো 2ab মানে হচ্ছে এখানে 16b b স্কয়ার। কি ব্যাপার, এত দেরি কেন তোমার নুসরাত, এত দেরি কেন? হ্যালো। ও আচ্ছা আচ্ছা, নেটের প্রবলেম। ম্যাথ করানো শুরু করছি। আচ্ছা, তোমাকে বুঝিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। কিসে? অনেক প্রবলেম।
আচ্ছা, দেখবো, আমরা সবাই দেখবো, সমস্যা নাই। 16 নাম্বার, 16। আচ্ছা, এটাকে একটু আমরা সাজাবো। এত একক, হ্যাঁ। আচ্ছা নুসরাত, দেখো প্রথম থেকে এখানে 3টা বিন্দু দেওয়া ছিল, এটা এটা এটা। যে বলছে যে এই 3টা বিন্দু দিয়ে যে ত্রিভুজ তৈরি হবে তার পরিবৃত্তের কেন্দ্র বের করো। ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের পরিবৃত্ত আঁকার দরকার নাই, কিন্তু আমরা ত্রিভুজটা আঁকবো, হ্যাঁ। ত্রিভুজটা এভাবে মনে করো, একটা ত্রিভুজ এঁকে তুমি 3টা বিন্দুর নাম দিয়ে দিলা ABC। ওকে, ABC এই 3টা বিন্দু বসায় দিলা। বসায় দিয়ে এখন পরিবৃত্ত মানে কি? যেটা এই যে 3 কোণা দিয়ে যায় সেটাই পরিবৃত্ত, যে বৃত্তটা এই 3 কোণা দিয়ে যায়। এখন ওই পরিবৃত্তের কেন্দ্র তো ত্রিভুজের ভেতরেই সাধারণত পড়ে। এখন যদি আমি মনে করি যে ও হচ্ছে আমার সেই পরিবৃত্তের কেন্দ্রটা, তাহলে এখান থেকে এই বিন্দুর যে দূরত্ব, এখান থেকে এই বিন্দুর যে দূরত্ব, এখান থেকে এই বিন্দুর যে দূরত্ব, এই 3টা দূরত্ব সমান হবে। কেন? কারণ বৃত্ত তো 3 মাথা দিয়ে যাবে। ওকে? আর কেন্দ্র যদি এটা হয় তাহলে এতটুকু হবে ব্যাসার্ধ, আবার এখান থেকে এতটুকু ব্যাসার্ধ। কেন্দ্র থেকে বৃত্তের যে দৈর্ঘ্য দূরত্ব সেটাই তো ব্যাসার্ধ। ওকে? ব্যাসার্ধ। এই 3টা সমান। 3টা হচ্ছে পরিব্যাসার্ধ। এখন আমরা কি করব? এই এই কেন্দ্রটা আলফা বিটা ধরে নিয়ে তারপরে এই OA দূরত্ব বের করব, OB OC দূরত্ব বের করব। তারপরে আমরা কাজ করব পরবর্তীতে। নুসরাত, কি এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, ভেরি গুড। এখন 3টা দৈর্ঘ্য আমাদের বের হইছে। ওকে। আচ্ছা, তাহলে এই 3টা দূরত্ব আমরা বের করতেছি। OC, OC। তাহলে 3টা দূরত্ব আমরা বের করতেছি। ওকে? এখন কি করব? আমরা একটু এই প্রথম দূরত্ব সমান দ্বিতীয় দূরত্ব নিব। নিয়ে আলফা বিটার মান বের করার চেষ্টা করব। তাহলে হ্যাঁ, এখন বা এখানে OA সমান OB, এতটুকু নিলাম। এরপরে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার টু রুট ওভার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 16b প্লাস 64। ওকে? বা আমরা যদি এটাকে স্কয়ার করি উভয় পক্ষকে, তাহলে আলফা স্কয়ার প্লাস ইকুয়াল টু আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 16b প্লাস 64। এরপরে সবগুলো এক পাশে নিয়ে আসো। আলফা স্কয়ার প্লাস বিটা, কোথায় বুঝো নাই? স্কয়ার, স্কয়ার, স্কয়ার করেছি। আচ্ছা, ও এ ইকুয়াল টু ওবি কিভাবে লিখেছি সেটা? এই যে 3টা দূরত্ব সমান বললা তুমি, পরিমাপ। ও, এটা স্কয়ার করছি, মান বসাইছি। ও এর মান বসাইছি, এই যে ওবির মান বসাইছি এই যে পাশে। স্কয়ার করেছি। স্কয়ার করলে রুট আউট। এরপরে এই পাশের থেকে এই পাশে নিয়ে আসছি। ঠিক আছে? সব এক পাশে নিয়ে আসছি। তো 2টা করে কাটা যাচ্ছে। তাহলে 16 বিটা। ভেরি গুড।
তাহলে 4 ষোলং 64, তো বিটার মান হচ্ছে 4। আর এখন আমরা আরেকটা নিই, আবার আবার মনে করো ও এ রাখো, কারণ ও এ খুব ছোট। ও এ ইকুয়াল টু এখন ও সি নাও। ও এ ছিল হচ্ছে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, খুব সহজ। আর ও সি লাস্টেরটা হচ্ছে রুট ওভার আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 8 আলফা প্লাস 16। ওকে, এখন এটা নিলে মোটামুটি আবার স্কয়ার করলে এটাও শেষ হয়ে যাবে, এটারও মান তুমি পেয়ে যাবা। তাহলে 16টাকে ও পাশে রেখে বাকিগুলো এই পাশে নিয়ে আসো। আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস আলফা স্কয়ার মাইনাস বিটা স্কয়ার প্লাস 8 আলফা ইকুয়াল টু 16, বা এটা কাটা। তাহলে 8 আলফা ইকুয়াল টু 16, therefore আলফা ইকুয়াল টু 2। অতএব পরিবৃত্তের কেন্দ্র বা পরিকেন্দ্র একই কথা, পরিবৃত্তের কেন্দ্র কত? আলফা কমা বিটা ইকুয়াল টু আমরা পেয়েছি 2,4 না 4। এইভাবে অ্যান্সারটা লিখে দাও, ব্যাস হয়ে গেল আমাদের ম্যাথটা শেষ। ওকে, খুব সহজ ম্যাথ। সরলরেখা একটু বুঝে করলেই সহজ, সবগুলাই সহজ হবে। কোনো সমস্যা আছে এতটুকুতে? তোমাদের কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নেই। না, শাহিদা আছো তো? আচ্ছা, প্রবলেম নাই, শাহিদা নিজেই আছে। আচ্ছা, চলো চলো পরেরটা করি। 17 নম্বর। 17 নম্বর হচ্ছে এ বি সি তিনটা বিন্দু আছে। বিন্দু তিনটি হতে সমদূরবর্তী, বিন্দু তিনটি হতে সমদূরবর্তী একটা বিন্দু হচ্ছে পি। হ্যাঁ, বিন্দু তিনটি হতে সমদূরবর্তী একটা বিন্দু পি। মনে করো এই যে তিন পাশে তিনটা বিন্দু আছে, মাঝখানে একটা বিন্দু আমি নিলাম পি। ঠিক আছে, এ বি সি তিনটা বিন্দু আছে, মাঝখানে একটা বিন্দু পি। তাহলে এখানে বলতেছে যে এই বিন্দু তিনটি থেকে এই পি বিন্দুটা সমদূরবর্তী। তার মানে কি, তোমাকে পি এ বের করতে হবে, পি বি বের করতে হবে, পি সি বের করতে হবে। তিনটা দূরত্ব বের করে, যেহেতু তিনটাই সমান, সেহেতু কাজগুলা এই যে এরকম ভাবেই করে ফেলতে হবে। আমার কথা কি বুঝতে পেরেছ? পি বিন্দুর স্থানাঙ্কটা চেয়েছে, হ্যাঁ, আর বাকিগুলো দেয়া আছে। বাকিগুলো মনে করো এটা তো শখ কাগজে বসাবো না, আমরা জাস্ট নিজেদের ইচ্ছা মতোই বসাচ্ছি, এখানে সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, সমান। এটাই মানে ঠিক ঠিক আগেরটার মতোই। আগেরটা ওখানে ত্রিভুজের মানে বৃত্তটার কেন্দ্র ছিল, আর এখানে কিছু বলে দেয় নাই, শুধু পি বিন্দু বলে দিছে। তো ক্যালকুলেশনটা ঠিক আগেরটার মতোই হবে। আমরা বুঝতে কি পেরেছি নাকি কোনো সমস্যা আছে? নুসরাত বুঝেছো? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো পরেরটাতে চলে যাই। আশা করা যায় এটা তোমরা পারবা। পরেরটাতে হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু থেকে দুইটা বিন্দু সমদূরবর্তী। তো একই তো কথা হইলো, তাই না? এটাও পি বিন্দু থেকে, কিন্তু এক্স অক্ষের উপরে। এটা মনে করো এক্স অক্ষ, হ্যাঁ, এটা মনে করো এক্স অক্ষ। এক্স অক্ষের উপরে কিসের মান যেন জিরো হয়? এক্স অক্ষের উপরে কিসের মান জিরো? ওয়াই এর মান
তার মানে তোমার তোমার এই বিন্দুটার স্থানাঙ্ক ধরতে হবে সামথিং কমা 0 যেহেতু x অক্ষের উপর সেহেতু তুমি আ ধরা হ্যাঁ, হ্যাঁ। তো তুমি এভাবে লিখবা যে যেহেতু P বিন্দুটি x অক্ষের উপর অবস্থিত এর উপর অবস্থিত অতএব ধরি P বিন্দুর স্থানাঙ্ক P বিন্দুর স্থানাঙ্ক কমা দিয়ে আলফা কমা 0 এই যে এভাবে ওকে মানে তুমি এখানে একটু জিনিসটা সহজ হয়ে যাবে আর এখান থেকে দুইটা বিন্দু দেয়া আছে বাকি দুইটা বিন্দু কোনটা নাম তুমি দিলেও দিতে পারো না দিলে না দিলেও সমস্যা নেই বাকি দুইটা বিন্দুই যেহেতু তুমি এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকছো সেহেতু একটু বাকি বিন্দুগুলো বসানোর সময় হিসাব করে বসানো উচিত হ্যাঁ আমাদেরকে বাকি বিন্দুগুলো বসানোর সময় হিসাব করে বসানো উচিত তো মনে করো এটা হচ্ছে 0 2 বিন্দু হ্যাঁ 0, 2 বিন্দু 0 মানে এটা ওয়াই অক্ষের উপরে থাকবে আর একটা বিন্দু আছে হচ্ছে 6, 4 তো 6 মনে করো এদিকে 6, 4 উপরের দিকে মনে করো 4 এই বিন্দুটা মনে করো 6, 4 তাহলে এই হচ্ছে পি বিন্দু আর আমরা পি বিন্দু থেকে এই দুইটা বিন্দুর দূরত্ব আসলে বের করতে চাচ্ছি এই দুইটা দূরত্ব সমান ওকে এখন কি তোমরা পারবা এই দূরত্ব দুইটা বের করতে তোমরা এভাবে লিখবো যে না এই যে আমি তো এই বিন্দুর নাম ধরি নাই এই জন্য এভাবে বলতেছি যে এত বিন্দু থেকে থেকে পি বিন্দুর দূরত্ব ঠিক আছে ধরে নিতে পারো আলফা মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 2 হোল স্কোয়ার হ্যাঁ তাহলে আলফা স্কোয়ার প্লাস এখানে 2 হোল স্কোয়ার না -2 হোল স্কোয়ার মানে 4 এত একক এবং আরেকটা বিন্দু আছে 6, 4 বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব ইকুয়াল টু আলফা মাইনাস 6 হোল স্কোয়ার প্লাস 0 - 4 হোল স্কোয়ার তাহলে এখানে সূত্র করে দিবা এ স্কোয়ার -2ab মানে 6×12 আলফা প্লাস বি স্কোয়ার মানে 6 স্কোয়ার মানে 36 প্লাস 4 স্কোয়ার মানে 16 ঠিক আছে তাহলে আলফা স্কোয়ার -12 আলফা প্লাস কত হয় এটা এটা 52 তাই তো 52 হবে এত একক হ্যাঁ এত একক এত একক এখন এই দুইটা দূরত্ব যেহেতু সমান তাহলে এখানে কি লিখতে হবে এখানে লিখতে হবে শর্ত মতে লিখে এই দুইটা দৈর্ঘ্য সমান বলে দিচ্ছ আলফা স্কয়ার প্লাস 4 আর একটা হচ্ছে রুট ওভার আলফা স্কয়ার -12 আলফা প্লাস 52 বা আলফা স্কয়ার প্লাস 4 ইকুয়াল টু আলফা স্কয়ার -12 আলফা প্লাস 52 বর্গ করে এগুলো এই পাশে নিয়ে আসো আর সংখ্যাটা ওপাশে নিয়ে যাও আলফা স্কয়ার আলফা স্কয়ার প্লাস 12 আলফা ইকুয়াল টু 52 মাইনাস এই 4টা ওপাশে চলে গেল এটা একটা কাটা তো আলফা ইকুয়াল টু এটা 48 থেকে বিয়োগ করলে আর এখানে 12 আলফা ছিল তো শুধু আলফা ইকুয়াল টু 12 দিয়ে ভাগ করা আলফা ইকুয়াল টু 4 তাহলে পি বিন্দুটি স্থানাঙ্ক একটু জিজ্ঞেস করছো বলতে বলতে করেই ফেললাম আচ্ছা পি বিন্দুর স্থানাঙ্ক এটাই অ্যান্সার ঠিক আছে তো মোটামুটি
আরে এক্স অক্ষের উপর অবস্থিত ছিল না? আচ্ছা, এরপরে আমরা 19 নম্বরে যাব। 19 নম্বরে খাতায় করলে দেখা যায় এপিট ওপিট, আমার নিজেরই বিরক্ত লাগে। তাই না? তোমাদের কোনো সমস্যা হচ্ছে এভাবে করলে? ভালো দেখা যাচ্ছে। না, আমার মনে হচ্ছে আরো ভালো দেখা যাওয়ার কথা। ঠিক আছে? আচ্ছা, কোনগুলা? স্যার শোনো, শোনো। এইচডি ছবি লাগে, হ্যাঁ। বড়লোকের বিষয় না। বিষয়টা হচ্ছে কি, আমার প্রতি মাসে মনে করো ১০ টা মতো খাতা শেষ হয়। তো ১০ টা খাতা তুমি ৳৭০ করে হিসাব করো। কত হয়? ৳৭০০। ঠিক আছে? আর আমার মানে ১ বক্স অফসেট পেপার, যেখানে মনে হয় ৪৫০ পেপার থাকে, সেটা কিনতে আমার ৳৩৬০ খরচ হয়। তার মানে এবার বুদ্ধি খাটায়া দেখো। যেখানে ৳৭০০ সেখানে ৳৩৫০। তো হিসাবে লাভ না? ৳৩৫০ সেভ। আবার কোয়ালিটি ভালো, লেখাও মানে সুন্দর হয়। সুন্দর হয় বলতে কি হোক, সুন্দর দেখা যায়। আচ্ছা, ১৯ নাম্বার। ১৯ নাম্বার হচ্ছে XY বিন্দু থেকে 3, 5 এবং -6, -9 বিন্দু দুইটি দূরত্ব সমান। এটা তোমরা পারবা। এখানে ২ টা বিন্দু দেওয়া আছে, হ্যাঁ? এই ২ টা বিন্দু থেকে মনে করো XY একটা বিন্দু আছে। এই ২ টা বিন্দু থেকে এই ২ টা দূরত্ব সমান। ঠিক আছে? দূরত্ব ২ টা সমান, এখন একটা মানে তুমি সমান দেখাবা। এভাবে সমান দেখাবা, তারপর একটা সমীকরণ তৈরি হবে এখানে। সেই সমীকরণই হচ্ছে প্রুফ। প্রুফ চেয়েছে। আচ্ছা, এটা আমরা পারবো, আশা করা যায়। ডেফিনিটলি পারবো। কোশ্চেন আছে তোমাদের ইয়াতে, মেসেঞ্জারে কোশ্চেন আছে, যদি কোনো সমস্যা হয় একটু দেখে নিতে পারো। ২০ নাম্বার সেম ম্যাথ, সো করে দিব না, তোমরা করবা। ২১ নাম্বার প্রমাণ করো যে ৪ টা বিন্দু দেওয়া আছে। এই ৪ টা বিন্দুই বৃত্তের উপর অবস্থিত। আচ্ছা, যার কেন্দ্র দেয়া আছে। মানে সবই দেয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে একটা জিনিস। জিনিসটা আমি এখানে দেখাই। মনে করো ৪ টা বিন্দু দেয়া আছে এইভাবে। আচ্ছা, আগে একটা বৃত্ত আঁকি। এই বৃত্তের উপর ৪ টা বিন্দু দেয়া আছে এবং কেন্দ্রও দেয়া আছে। ঠিক আছে? সব দেয়া আছে। এখন প্রুফ করতে বলছে যে দেখাও যে এই কেন্দ্রটা আসলে এই বৃত্তেরই কেন্দ্র। ঠিক আছে? প্রমাণ করতে বলছে যে এই বৃত্তের কেন্দ্র এটা। প্রমাণ করো। ঠিক আছে? যে বিন্দু ৪ টি একটা বৃত্তের উপর আছে, আর প্রমাণ করো যে এইটাই হচ্ছে ওই বৃত্তটার কেন্দ্র। এই বিন্দুটাই হচ্ছে ওই বৃত্তটার কেন্দ্র। তাহলে কি করতে হবে? এই যে ৪ টা দূরত্ব বের করে ফেলতে হবে। ঠিক আছে? ৪ টা দূরত্ব বের করে ফেলতে হবে। এই ৪ টা দূরত্ব পরস্পরের সাথে সমান দেখাতে থাকবা। আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? যদি ৪ টা দূরত্বই সমান হয়, তাহলে তুমি বুঝবা যে দূরত্ব ৪ টা যেহেতু সমান, তার মানে এই দূরত্বগুলো হচ্ছে ব্যাসার্ধ এই বৃত্তটার। তো যেহেতু ৪ টা বিন্দুর দূরত্ব সমান, সেহেতু প্রমাণিত হয় যে এই বিন্দুটাই হচ্ছে বৃত্তটার কেন্দ্র। কারণ কেন্দ্র থেকেই তো এরকম দূরত্বগুলো সমান হওয়া সম্ভব। ওকে? আমার কথা বুঝছো? সবাই বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। এই গ্রুপ শেষ। আমাদের গ্রুপ আছে আর ২ টা। ২ টা।
তিনটা গ্রুপ আছে। আচ্ছা, তো 6 নম্বর গ্রুপ। শোনো, গ্রুপ কি তা কি জানো? এখানে গ্রুপিং করা আছে। গ্রুপ হচ্ছে এক গ্রুপের একটা ম্যাথ যদি তুমি ভালো করে পারো, ওই গ্রুপের বাকিগুলোও পারবা। ঠিক আছে? মানে সেম টাইপের ম্যাথ নিয়ে গ্রুপ তৈরি হয়েছে। হ্যাঁ, দুই একটা জায়গায় একটু আলাদা থাকে, একটু ট্রিক থাকে, তো সেইগুলো একটু করতে হয়। আচ্ছা, 22 নম্বরে আছি আমরা। 22 নম্বরে বলছে যে একটি বৃত্ত 11,2 এর ব্যাসার্ধ, বৃত্তের কেন্দ্র 11,2 আর কি। একটা বৃত্তের কেন্দ্র মনে করো এটা 11,2 দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধও দেওয়া আছে 10। ঠিক আছে? এখন বলছে যে ওই বৃত্তের একটা জ্যা এর মধ্যবিন্দু আছে। তো দেখাও যে ওই জ্যায়ের দৈর্ঘ্য 2√10। ঠিক আছে? তো আমরা ওই পাশে একবারে করি। আমরা একটা বৃত্ত আগে এঁকে নিই সুন্দর মতো করে। এই মনে করো মোটামুটি একটা বৃত্ত হইল। এখন আমরা আগে একটা জ্যা আঁকবো, জ্যা। জ্যা তো তুমি চিনোই। ওকে? বৃত্তের উপরস্থ যে কোনো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বই হচ্ছে মানে মধ্যবর্তী যে সংযোগ রেখা, সেটা হচ্ছে জ্যা, সংযোগ রেখাংশ আর কি। আচ্ছা, তো যাই হোক, এই জ্যা এর মধ্যবিন্দু দেয়া আছে। জ্যা এর মধ্যবিন্দু হচ্ছে 2, -1। ঠিক আছে? এই মধ্যবিন্দুটা কত? 2, -1। আচ্ছা, বৃত্তের কেন্দ্র হচ্ছে 11,2, এটাও দেওয়া আছে। বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধটা আমি এইখানে আঁকি। এই ব্যাসার্ধ হচ্ছে 10, সব একক, হ্যাঁ, 10 একক। এখন এখানে চেয়েছে যে দেখাও যে এই জ্যায়ের দৈর্ঘ্য 2√10। এটা দেখাতে বলছে, প্রুফ করতে বলছে যে জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 2√10। সেটা আমরা কিভাবে দেখাতে পারি? খেয়াল করো, এই বিন্দুর স্থানাঙ্ক দেয়া নাই। এই বিন্দুর স্থানাঙ্ক যদি দেয়া থাকতো, এই বিন্দুর স্থানাঙ্ক তো দেয়া আছে, তাহলে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করে ডাবল করে দিলেই জ্যায়ের দৈর্ঘ্যটা তুমি পাবা। ওকে? কিন্তু যেহেতু এখানে বিন্দুর স্থানাঙ্ক দেয়া নাই, সেহেতু আমরা কি করব? এই দূরত্বটা বের করব। এই লম্বটা বের করব। এই দূরত্বটা বের করে এই লম্বটা বের করব। লম্বটা বের করার মাধ্যমে তারপর আমরা পিথাগোরাস করে ভূমিটা বের করব। ওকে? তারপরে এটাকে দ্বিগুণ করে ফেললেই হয়ে গেল। ঠিক আছে না ব্যাপারটা? বুঝতে পারছো? এক- এটা বুঝতে, এটা বুঝতে। আচ্ছা, তো আমরা একটু ধরে নিই। তো মনে করি বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্র, ওই বৃত্তের কেন্দ্র তো দেয়াই আছে, আমি জাস্ট ও ধরে নিচ্ছি আর কি, যে এই বিন্দুটার নাম হচ্ছে ও। ওকে? তারপরে একটি জ্যা, একটি জ্যা এ বি এর মধ্যবিন্দু, এর মধ্যবিন্দুটাও ধরে নিচ্ছি, কারণ মধ্যবিন্দুটা দেয়াই আছে। আমরা ধরে নিলাম ওটা হচ্ছে ডি। এই যে এটা হচ্ছে ডি। ওকে? একটি জ্যা এ বি এর মধ্যবিন্দু ডি। ওকে, বৃত্তের ব্যাসার্ধ, ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু 10 একক। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। তাহলে তুমি একটু ও ডি, ডি যেহেতু মধ্যবিন্দু, তাহলে ও কমা ডি যোগ করো।
ও কমা ডি যদি যোগ করো, সুতরাং আমরা লিখতে পারি যোগ করে, আর এখানে আমরা লিখতে পারি যে এখানে ওডি পারপেন্ডিকুলার অন এ বি হবে। এটা কি আমরা জানি কেন হবে? ও কমা ডি যদি আমি যোগ, তাহলে ওডি পারপেন্ডিকুলার অন এ বি হবে। এটা সেই ওই 9-10 এর সেই জ্যামিতিতে আমরা পড়ে এসেছিলাম যে তুমি যদি কোনো জ্যায়ের মধ্যবিন্দু এবং কেন্দ্র যোগ করো, তাহলে এই যে সংযোজক রেখাংশ, এটা ওই জ্যায়ের উপর একটা লম্ব। ঠিক আছে? তো সেখান থেকে আমি বলতে পারি যে ওডি পারপেন্ডিকুলার অন এ বি হবে। ওকে? তা তো করব। এখন তো পাচ্ছি। এখন ওড 11 মাইনাস 2 হোল স্কয়ার প্লাস মাইনাস প্লাস 1 হোল স্কয়ার। দূরত্বের সূত্র, হ্যাঁ? তাহলে 9 স্কয়ার এটা, 3 স্কয়ার, 81 প্লাস 9, 100 মানে 10, 10 একক। ওডি হচ্ছে 10 একক। ওডিও 10 একক। সরি, সরি। উল্টা। হ্যাঁ, তাই তো। 90 একক। এতটুকুই। ঠিক আছে, আরো তুমি করতে পারতো 3√10। হ্যাঁ, এটা লিখতে পারতাম। ওকে? তাহলে ওডির দূরত্ব হচ্ছে 3√10। তো এখানে হচ্ছে 3√10 পেয়ে গেলাম। এখন তুমি এডি বের করবা। তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ এডি হতে, হ্যাঁ, ও এ স্কয়ার ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। তাহলে আমার দরকার, এখন খেয়াল করো, পিথাগোরাসের সূত্র করতেছিলাম, হ্যাঁ? তো এখানে মানগুলো বসাই দাও, 10 স্কয়ার প্লাস এডি, সরি, ইকুয়াল এডি স্কয়ার প্লাস ওডির ভ্যালু হচ্ছে 3, মানে ওই যে √90। ওকে? তাহলে এখানে 100 ইকুয়াল টু এডি স্কয়ার প্লাস √90, মানে স্কয়ার করলে শুধু 90। তাহলে এখানে 100 বিয়োগ 90 ইকুয়াল টু এডি স্কয়ার। দেয়ারফর এডি ইকুয়াল টু, এখানে 10 থাকবে, √10। এডির ভ্যালু হচ্ছে √10। সুতরাং যে এ বি এর দৈর্ঘ্য, দৈর্ঘ্য এডি, এটা দূরত্ব, তাই দূরত্বের আগে প্লাস মাইনাস হয় না। আচ্ছা, হয়ে গেল তাহলে, প্রমাণিত। ঠিক আছে, এটা দেখাতে বলছিল, দেখাতে বলছিল না? হ্যাঁ, তাহলে শুট হয়ে গেছে এতটুকু। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ম্যাথটা। কোনো কোনো কনফিউশন আছে কোথাও তোমাদের? আচ্ছা, ভেরি গুড, কনফিউশন নাই। এখন পরের ম্যাথটা করি। 22 নম্বর পেয়ে গেছি, পেয়ে গেছি না? আচ্ছা, ওকে। তাহলে পরের ম্যাথটা কি আছে? পরের ম্যাথটা বৃত্তের ব্যাসার্ধ, কেন্দ্রের স্থানাঙ্ক, যে যা এত বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা, খেয়াল করো, আমি এখানে বলে দিলাম না মধ্যবিন্দু, আমি বলে দিলাম যে এই বিন্দুতে জ্যাটি সমদ্বিখণ্ডিত হয়। তাহলে জিনিসটা একই কথা না? মানে মধ্যবিন্দু না বলে আমি যদি এখানে বলি যে এই বিন্দুতে জ্যাটা সমান দুই ভাগে ভাগ হয়,
তার মানে ওটা মধ্যবিন্দু। ঠিক আছে, পরের কোশ্চেনে এরকমই বলা আছে আর কি, সমদ্বিখণ্ডিত হয়। এই যে একটু পরে 5 মিনিট, 5 মিনিট, হ্যাঁ হ্যাঁ, 5 মিনিটস অনলি। আচ্ছা, আমাদের এটা শেষ। ওকে, তো গ্রুপ সাথে আমরা একটা অঙ্ক দেখব, বেশি দেখব না। কোন বিন্দুর কোটি 3, বিন্দুর দূরত্ব এত বিন্দু থেকে 4 একক হলে বিন্দুটির ভুজ নির্ণয় করো। এটা খুবই সহজ, খেয়াল করো একটু। এই মনে করো একটা, এই যে স্থানাঙ্ক ব্যবস্থা, এখানে আছে হচ্ছে, বলা আছে যে কোন একটা বিন্দুর কোটি হচ্ছে 2, কোটি কত, কোটি 3, কোন একটা বিন্দুর কোটি 3 মানে y এর মান 3। এখন বিন্দুটির দূরত্ব 5,3 বিন্দু থেকে 4 একক। হ্যাঁ, 5,3 বিন্দু থেকে 4 একক। তার মানে মনে করো সে বিন্দুটা হচ্ছে এখানে x,3। সানিয়াত এখন বলতেছে স্যার আমি ক্লাস করব না। কিন্তু ওর ভাই বলে দিছে অনেক আগে। ছুটির ব্যাপারে সানিয়াতের ব্রাদার সেই রকম এগিয়ে। সানিয়াত এখন আমাকে জানাচ্ছে যে স্যার আজকে ক্লাস করতে পারতেছি না। ঠিক আছে, কিন্তু আমি জানছি আফিফের কাছ থেকে ওরা ঘুরতে যাচ্ছে। আচ্ছা, তো যাই হোক। হুম, আচ্ছা, তো খেয়াল করো এখানে বলা আছে কি জানো, একটা বিন্দুর ভুজ হচ্ছে, ভুজ না, কোটি, একটা বিন্দুর কোটি হচ্ছে 3, কোটি 3। আমরা ধরে নিলাম ওই বিন্দুর ভুজ হচ্ছে এক্স। ওকে, একটা বিন্দুর কোটি দেয়া ছিল 3, আমরা ধরে নিলাম ওই বিন্দুর ভুজ এক্স, তার মানে বিন্দুটি হচ্ছে x,3। এখন বলছে অন্য একটা বিন্দু 5,3, অন্য একটা বিন্দু কি 5,3 দেয়া আছে। আবার বলছে যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 4। ঠিক আছে, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি 4 হয়, তুমি যদি এই বিন্দুর ভুজটা ধরে নাও এক্স, তার মানে তুমি কিভাবে ধরবা, যে ধরি বিন্দুটি, বিন্দুটি এক্স, ধরি বিন্দু কি? ঠিক আছে, এটা খুব সহজ না? এটা ধরে নিলা, আর এটা আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী মধ্যবর্তী দূরত্ব সূত্র করবা, সূত্র করে শর্ত মতে আর সেটা করে ফেললেই এক্স এর মান পেয়ে যাবে, এক্স এর মান পেয়ে গেলেই শেষ। আচ্ছা, এরকম একই রকম অনেকগুলো ম্যাথ আছে। তাহলে আজকে আমরা এই 28 পর্যন্তই, আমরা মানে 28 পর্যন্ত তোমাদের হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, পরেরগুলো যদিও সহজ, কিন্তু আমি 28 পর্যন্ত। ওকে, আজকের মতো এতটুকুই আমরা। ঠিক আছে, এবার বলো এতটুকু